হ্যালো ফ্রেন্ডস, তো দেখো এখন আমি বানাবো এই পাবদা মাছ এই ফুলকপি, এই আলু। প্রথমে আগে পাবদা মাছটা একটু হালকা সাঁতলে নেব, সাঁতলে নিয়ে তারপরে এই মাছ দিয়েছি ভাজছি। মাছ ভীষণ ফাটে, এতে ডাইরেক্ট যাবে না, একে ঢেকে দিতে হবে। ঢেকে দিলাম, ভাজা হোক। হয়ে গেছে, পরে আরেকটু হালকা ভাজবো। পাবদা মাছ বেশি ভাজলে ঠান্ডা লাগে। আর এবার অন্যগুলো দেবো, দেখে নেব। তো কপিটা ভেজে নেব। এখানে কপিটা ভাজা থাকলে না বলছি হালকা দিয়ে উঠিয়ে এবার সাদা জিরে আর তেজপাতা দিয়ে আলুটা ভাজবো। তারপরে দেখো তো এখন দেখো কপিটা হয়ে গেছে, মানে হালকা সাঁতলে নিয়েছি। এবারে তেজপাতাটা আগেও দেওয়া যায়, তেজপাতা দিয়ে দিলে মানে আলু এইভাবে দিয়ে দিয়েছি। একটু সাদা জিরে দেবো অল্প, জিরেটা করতে হয় ঝিকিয়েছি দিয়ে দেবো। এই যে পেয়ে যাচ্ছি, একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। ফুলকপিতে জিরে ফোড়ন দিলে ভালো লাগে। দিয়ে দিলাম জিরেটা, আস্তে আস্তে একটু কালো হয়ে যাবে, গন্ধটা ভালো হবে। আর এখানে দেখো এই মশলা মানে আদা জিরে লঙ্কা তিনটে বাটা আছে পরিমাণ মতো, ঠিক আছে। এটা আগে লাল লাল হয়ে যাবে, তারপরে মশলা দেবো, হলুদ নুন সব দিয়ে একটা দিয়ে দেবো। দেখো আলুটা হয়ে গেছে, আর ভাজবো না, আরও ভাজা যায় কিন্তু ভাজবো না, ভালো লাগছে না। তো এইভাবে এই মশলাটা দিয়ে দিচ্ছি। আদা জিরে এই যে ছিটছে, একটা একটু নুন দিয়ে দিলে সেটাটা বন্ধ হয়ে যাবে। এই নুন দিয়ে এই হলুদ তো তোমাদের আন্দাজ করে দেবে। লঙ্কা দিই, লঙ্কা দেওয়া যায়, ওই যে দিয়ে দিলাম, ফাটিয়ে দিয়ে দাও করে ঝাল অনুযায়ী ভেজে নিয়ে জল দিয়ে দাও। জল হয়ে গেলে আর আমি বলছি না, পরে একদম লাস্টে দেখাচ্ছি। এটা কষে গেলে জল দিয়ে দেবো পরিমাণ মতো, সব দিয়ে দেবো একসাথে, দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে একটু গরম মশলা দেবো, যেহেতু ফুলকপি আছে, আলু থাকলে দিতাম।